চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীলের বিরুদ্ধে ১.৫ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বাংলাদেশ রেলওয়ের তদন্তে উঠে এসেছে তিনি ভুয়া ভাউচারের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ আত্মসাৎ করেছেন। ২০২২ সালের মে মাসে প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই ২ বছর ৪ মাস দায়িত্ব পালন করেন সুনীল চন্দ্র শীল। এ সময় বিদ্যালয়ের ২১টি খাত থেকে শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৮৭ লাখ টাকা আদায় করা হয়। তবে এসব খাতে কোনো কাজ না করেই ভুয়া খরচ দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়। রেলওয়ের এক তদন্ত প্রতিবেদনে জানা গেছে এই সময়ের মধ্যে বিদ্যালয়ের ব্যাংক হিসাবে প্রায় ১,৯২ লাখ টাকার লেনদেন হয়। এর মধ্যে ১.৫ কোটি টাকার হিসাব গরমিল পাওয়া গেছে। তদন্তে আরও দেখা যায় বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন করেছেন প্রধান শিক্ষকের ছেলে শুভ রায় ও আত্মীয় রাখাল চন্দ্র। এ বিষয়ে এক চিঠিতে তিনি স্বীকার করেছেন যে ব্যক্তিগত প্রয়োজনে কিছু টাকা নিয়েছেন এবং বিদ্যালয়ের কাছে তার কিছু টাকা এখনও পাওনা রয়েছে। তদন্ত প্রতিবেদনে সুনীল চন্দ্র শীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। অভিযোগ রয়েছে তার দুর্নীতিতে অন্য শিক্ষকরাও জড়িত ছিলেন, তবে মুখ খুলেননি কেউই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, ইবাদতখানা নির্মাণ, বিজ্ঞানাগার সংস্কার ও মাঠ উন্নয়নের নামে টাকা আদায় করা হলে বাস্তবে কোনো কাজই হয়নি। এ বিষয়ে বক্তব্য জানতে সুনীল চন্দ্র শীলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে চিঠিতে তার ছেলে ও আত্মীয় রাখালের মাধ্যমে টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করেছেন তিনি। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের জুনিয়র ওয়েলফেয়ার অফিসার ও তদন্ত কমিটির আহ্বায়ক মহিউদ্দিন সোহেল বলেন, এ বিষয়ে আগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এরপর ওই কমিটিতে থাকা অবস্থায় আরও একটি কমিটি করা হয়। সে কমিটি এখনও তদন্ত করছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা ওনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট আগে একটা থানা দিছে। এটা হলো ১০০ তদন্ত কমিটি দেওয়া হয়েছে, বুঝছেন? এখন ৩০০ তদন্ত কমিটি করছে। ওই তদন্ত কার্যক্রম নেওয়া হয়েছে। রিপোর্ট সাবমিট করার পর অনেকটা হাসিল হয় নাই। আপনার আগে তদন্ত করতে একজন ওনার থেকে নিম্ন গ্রেডের কর্মকর্তা দিয়ে করা হয়েছিল। উনি হলো একজন প্রধান শিক্ষক তো একজন ফার্স্ট ক্লাস অফিসার সমমানের। তো ওনাকে যে তদন্ত করছিল ওটা একটু নিম্ন গ্রেডের একজন কর্মকর্তাকে দিয়ে করা হয়েছিল, ইন্সপেক্টর দিয়ে। তো বিষয়টা আসলে অফিসিয়ালি একটু না হলে আর কি, মানে আইনিভাবে তাও তো একটু বুঝছেন। এদিকে তদন্তে ধীরে গতি নিয়ে নানা প্রশ্ন এখন ওই বিদ্যালয়ের কর্মরতদের। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন দুর্নীতি হতাশজনক। শিক্ষা মন্ত্রণালয় বা রেল কর্তৃপক্ষ এই ঘটনায় কি ব্যবস্থা নেয় এখন সেটি দেখার বিষয়। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।